দীপিকা অভিনীত চরিত্রটির কোলেই জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কল্কি। এই কল্কি কলিযুগের অবসান ঘটাবে। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি কল্কি 2898 AD। নাগশ্বিন পরিচালিত এই ছবিটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের ছবি। কল্কিতে অভিনয় করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, দীপিকা ও অমিতাভ বচ্চন। জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করে 80 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস। ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কল্কি 2898 AD ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, এক অন্তঃসত্ত্বা মহিলা যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কল্কি। এই অবতারই অবসান ঘটাবে কলিযুগে। এই চরিত্রের জন্য 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। এটাই দীপিকার প্রথম তেলেগু ছবি। অমিতাভ অভিনয় করেছেন অশ্বত্থামার চরিত্রে। তিনি 20 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কমল হাসানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তিনিও পারিশ্রমিক নিয়েছেন 20 কোটি টাকা। গোটা ছবিতে তৈরি করতে খরচ হয়েছে 600 কোটি টাকা। এটি এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি। মুক্তির আগেই গোটা দেশে 19 লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম বুকিং থেকেই বক্স অফিসে 50 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কল্কি 2898 AD। ছবির মুক্তির আগেই প্রচারের ওপর জোর দিয়েছিলেন প্রভাস, দীপিকা ও অমিতাভ। অমিতাভ জানান, ছবিতে প্রভাসের সঙ্গে তার প্রচুর সংঘাতের দৃশ্য রয়েছে। সেখানে অমিতাভ নাকি প্রভাসকে ব্যাপক মারধর করেছেন। অমিতাভের কথায়, প্রভাসের অনুরাগীরা দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ছবিতে আমি যা করেছি সেটা দেখার পর আমার উপর রেগে যাবেন না। তো এই ছিল নতুন প্রকাশ পাওয়া কল্কি ছবির কিছু বিশেষ খবর। আপনাদের কি মনে হয়, দেখতে যাবেন তো? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।